তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব যে একটা নতুন চ্যানেল তৈরি করার পরে সেটাকে কি করে গ্রো করা যায়, আজকে আমরা সেই বিষয়টাকে নিয়ে একটু আলোচনা করব। দেখুন, আপনারা যখন একটা নতুন চ্যানেল তৈরি করবেন, সেখানে সবার প্রথম আপনাকে কয়েকটা জিনিসকে মাথায় রাখতে হবে যে আপনি কিসের ওপর চ্যানেল তৈরি করছেন, বা আপনি কি ভিডিও আপলোড করবেন, বা আপনার চ্যানেলের ট্রেন্ডিং কন্টেন্ট কোনটা আছে, বা আপনার চ্যানেলের সার্চেবল কন্টেন্ট কোনগুলো আছে, সেগুলো আগে সবার প্রথম আপনাকে ভেবেচিন্তে নিতে হবে। যেমন ধরুন, ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় দুরকমভাবে। একটা হচ্ছে সার্চেবল কন্টেন্ট, আর সেকেন্ডটা হচ্ছে ট্রেন্ডিং কন্টেন্ট। এই দুটো কন্টেন্টকে আপনাকে আগে বুঝতে হবে যে কোনটা ট্রেন্ডিং কন্টেন্ট আর কোনটা সার্চেবল কন্টেন্ট। এবার বলুন, ট্রেন্ডিং কন্টেন্ট কোনগুলো। এই যেমন ধরুন, কিছুদিন আগে আরজি কর নিয়ে একটা খুব বড় ঝামেলা চলছিল, তাই তখন আপনারা আরজি করের ওপরে যেই রকম ভিডিও বানাচ্ছিলেন সেগুলি কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছিল, কারণ ওটা ওই সময় ট্রেন্ডিংয়ে ছিল। কিন্তু এখন আপনি আরজি কর নিয়ে কোনো ভিডিও বানান, সেগুলো কিন্তু ভাইরাল হবে না। তার কারণ এখন কিন্তু আরজি করটার ট্রেন্ডিংয়ের মধ্যে নেই, কারণ এই ধরনের ভিডিও এখন আর কেউ দেখছে না। তাই যখন যেটা ট্রেন্ডিংয়ে থাকবে তখন সেটার উপরে ভিডিও বানাবেন, দেখবেন সেটা কিন্তু ভাইরাল হবে। দেখবেন বেশ কয়েক বছর আগে রানু মণ্ডলকে নিয়ে খুব লাফালাফি চলছিল, তখন রানু মণ্ডলকে নিয়ে যারাই ভিডিও বানিয়েছে তাদের ভিডিও কিন্তু ভাইরাল হয়ে গেছে। কিন্তু এখন যদি আপনি রানু মণ্ডলের উপরে কোনো ভিডিও বানান, সেই ভিডিও কিন্তু ভাইরাল হবে না। তার কারণ এখন কিন্তু রানু মণ্ডল ট্রেন্ডিংয়ের মধ্যে নেই। তো এইগুলো হচ্ছে ট্রেন্ডিং কন্টেন্ট। এবার আপনার চ্যানেলের মধ্যে সার্চেবল কন্টেন্ট কোনগুলো সেটা আপনি কীভাবে বুঝবেন। যেমন ধরুন, আমি টেক ক্যাটাগরি চ্যানেল চালাচ্ছি, কারণ আমি ফেসবুকের ভিডিও দিই, এখানে ইউটিউবেরও ভিডিও দিই। তো এখানে সার্চেবল কন্টেন্ট কোনগুলো হবে, যে আমি ফেসবুক অ্যাকাউন্ট কী করে খুলবো, এটা কিন্তু লাইফ টাইম সার্চ হবে। আমি ফেসবুক প্রোফাইল কী করে লক করব, এটা কিন্তু লাইফ টাইম সার্চ হবে। আমি ইউটিউব চ্যানেল কী করে তৈরি করব, এটা কিন্তু লাইফ টাইম লোক সার্চ করে দেখবে। আমি থাম্বনেল কিভাবে বানাবো, এটা কিন্তু লোক লাইফ টাইম সার্চ করে দেখবে। আমি ভিডিও কী করে এডিটিং করব, এগুলো হচ্ছে সার্চেবল কন্টেন্ট, যেগুলো লাইফ টাইম লোক সার্চ করে দেখবে। তাই ভিডিও দু রকমের হয়, একটা ট্রেন্ডিং ভিডিও আর একটা হচ্ছে সার্চেবল ভিডিও। এই দুটো কন্টেন্ট আপনাকে আগে বুঝতে হবে। আপনি যেই চ্যানেলটা খুলছেন সেই চ্যানেলের ট্রেন্ডিং কন্টেন্ট কোনগুলো আর সেই চ্যানেলের সার্চেবল কন্টেন্ট কোনগুলো, সেগুলোকে আপনাকে বুঝতে হবে। ধরুন আপনি ট্রাভেল ব্লগ করছেন, ঠিক আছে, তো সেখানে ট্রেন্ডিং কন্টেন্ট কোনটা আর সার্চেবল কন্টেন্ট কোনটা। ট্রাভেল ব্লগের মধ্যে কী হয়, ধরুন আপনি মানালি যাচ্ছেন, তো মানালি আপনি কিভাবে যাবেন, কোন গাড়িতে যাবেন, কোথায় গিয়ে থাকবেন, কি খাবেন, সেখানে হোটেলের রেট কত, এই ধরনের একটা ভিডিও বানাবেন, সেটা কিন্তু সার্চেবল কন্টেন্টের মধ্যে পড়ে যাচ্ছে। কারণ ওই ধরনের ভিডিও লোক সার্চ করে দেখবে যে আমি মানালি কিভাবে যাব। তার মানে আপনার ভিডিওটা তার কাছে আসবে, সেই ভিডিওটা দেখবে, দেখে সে বুঝবে কিভাবে যাবে, কোন ট্রেনে যাবে, কোন গাড়িতে যাবে। এটা হচ্ছে সার্চেবল কন্টেন্টের মধ্যে পড়ছে, ঠিক আছে। তো আপনাকে সার্চেবল কন্টেন্ট আর ট্রেন্ডিং কন্টেন্ট এই দুটোকে আগে পার্থক্য বুঝতে হবে, তারপরে আপনাকে ভিডিও বানানো স্টার্ট করতে হবে। তো আর একটা কথা বলে রাখি আপনাদেরকে, আপনারা যখনই ভিডিও বানাবেন, তো প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু আপনাকে এসইও করতে হবে, কারণ এসইও ছাড়া কিন্তু কোনোদিনও ভাইরালও হবে না। আপনাকে ভিডিওর এসইও, ভিডিওর টাইটেল, ভিডিওর থাম্বনেল, এই তিনটে জিনিসকে আপনাকে সঠিকভাবে করতে হবে, তবেই কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসবে। এগুলো যদি আপনি সঠিকভাবে করতে না পারেন, তাহলে আপনার ভিডিও কিন্তু সঠিক লোকের কাছে পৌঁছাবে না। কারণ আপনি যদি সঠিকভাবে এসইও না করেন, তাহলে ইউটিউব বুঝতেই পারবে না যে আপনার ভিডিওটা কার কাছে পাঠাবে আর কার কাছে পাঠাবে না। আর আপনাকে থাম্বনেলটা এতটা অ্যাট্রাকটিভ বানাতে হবে যাতে আপনার থাম্বনেলটা কারোর হোম পেজে গেলে সে আপনার থাম্বনেলটাকে দেখে ভিডিওর মধ্যে ক্লিক করতে সে যাতে বাধ্য হয়। কারণ থাম্বনেল হচ্ছে আপনার ভিডিওর মেন অস্ত্র। আমরা যখন হলে মুভি দেখতে যাই, আমরা কি মুভিটা প্রথম দেখতে পাই নাকি মুভির পোস্টারটা প্রথম দেখতে পাই? আমরা পোস্টারটা দেখে বুঝতে পারি যে মুভিটার ভেতরে কী আছে। তেমনই আপনাকে থাম্বনেলটা এত সুন্দরভাবে বানাতে হবে এবং এতটা অ্যাট্রাকটিভ বানাতে হবে যাতে আপনার থাম্বনেলটাকে দেখে লোক ভিডিওর মধ্যে ক্লিক করতে বাধ্য হয়। এটা কিন্তু সবার প্রথম আপনাকে করতে হবে। সেকেন্ড, আপনাকে ভিডিওর টাইটেলটা এত সুন্দরভাবে বানাতে হবে যাতে প্রত্যেকটা লোক যাতে বুঝতে পারে যে আপনার ভিডিওর মধ্যে কী আছে। টাইটেল, থাম্বনেল, এসইও, এই তিনটে জিনিস যদি আপনি সঠিক করতে পারেন, তাহলে কিন্তু আগামী দিনে আপনি ভিডিওকে
ভাইরাল করতে পারবেন। তাই এসইও কিভাবে করবেন, থাম্বনেল কিভাবে বানাবেন, ভিডিও আপলোড করার সঠিক নিয়ম বা উপায় কী আছে, সমস্ত রকমের ভিডিও কিন্তু আপনি আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন। আপনারা চাইলে পারে ওই সমস্ত ভিডিওগুলো দেখেও শিখতে পারেন এবং আমরা চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারেন। দেখুন, এখানে একটা কথা বলে রাখি, ইউটিউবে যে আমরা ভিডিও আপলোড করি, এখানে ইউটিউবে কিন্তু আমরা আমাদের নিজের ইচ্ছা মতো ভিডিও আপলোড করতে পারবো না। এখানে আমাদের ভিডিও আপলোড করতে হবে আপনার অডিয়েন্সের ইচ্ছার ওপরে। আপনার অডিয়েন্স কি দেখতে পছন্দ করছে, আপনার অডিয়েন্স কোন ভিডিওটা সবথেকে বেশি দেখছে, সেটাকে আপনাকে বুঝতে হবে, সেটাকে আপনাকে জানতে হবে। তারপরে কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে। আপনার মাথার মধ্যে কোনো একটা ভিডিও আসলো, সেটাকে আপনি আপলোড করে দিলেন, এটা কিন্তু নয়। কারণ আপনার অডিয়েন্সের ওপর বেস করেই আপনাকে ভিডিও বানাতে হবে, তবেই কিন্তু আপনার অডিয়েন্স আপনার ভিডিও দেখবে। নাহলে আপনি সেরামভাবে হয়তো ভিডিও বানিয়ে ফেললেন, সেই ভিডিও কিন্তু আপনার অডিয়েন্স দেখবে না, আর সেই ভিডিওর মধ্যে ভিউ আসবে না। আর 3 নম্বর হচ্ছে, আপনি যখন একটা নতুন চ্যানেল তৈরি করবেন, সেই চ্যানেলটা তৈরি করার পরে সেখানে 18খানা বেসিক সেটিং করতে হয়, যেটা কিন্তু অনেক নতুন নতুন ইউটিউবাররা জানেই না যে তারা কী করে 18খানা বেসিক সেটিং করবে। তো এই 18খানা বেসিক সেটিংসের ওপরে কিন্তু আমার চ্যানেলের মধ্যে অলরেডি ভিডিও আপলোড করা আছে। আপনারা চাইলে পারে সেই ভিডিওটাকে দেখেও কিন্তু আপনার চ্যানেলটিকে সেটিং করে নিতে পারেন। কারণ ওই 18খানা সেটিং যদি আপনি চ্যানেলের মধ্যে না করে রাখেন, তাহলে কিন্তু ইউটিউব কোনোদিনও বুঝতেই পারবে না যে আপনার চ্যানেলটা অ্যাকচুয়ালি কিসের ওপর তৈরি করা হয়েছে, আপনি কী ধরনের ভিডিও আপলোড করেন, বা আপনার ভিডিওগুলো কোন কোন অডিয়েন্সের কাছে পাঠাবে, কোন দেশের অডিয়েন্সের কাছে পাঠাবে, সেটা কিন্তু ইউটিউব বুঝতেই পারবে না। কারণ ইউটিউব তো আর মানুষ নয়, ও তো একটা সফটওয়্যার। ওকে আপনারা যতটা মেটাডাটা দিতে পারবেন, ততটাই কিন্তু ও জানতে পারবে আপনার চ্যানেলের ব্যাপারে। আপনি যদি ওকে ভুল মেটাডাটা দেন, তাহলে ও কিন্তু ভুল জানবে আপনার চ্যানেলের উপরে। তাই আপনাকে সঠিক মেটাডাটা ইউটিউবকে দিতে হবে। তাই আপনার চ্যানেলটা সার্চ করলে কোন কোন ব্যক্তির কাছে যাবে আর কোন কোন ব্যক্তির কাছে যাবে না, সেটাকে আপনাকে নিজেকেই করতে হবে, আপনার চ্যানেলটাকে এসইও করে, আপনার ভিডিওগুলোকে এসইও করে। তাই একটা চ্যানেল তৈরি করার আগে আপনাদেরকে অতি অবশ্যই এগুলো দেখতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, তারপর আপনাদেরকে ভিডিও আপলোড করতে হবে। তো আশা করি আপনাদেরকে আমি আজকে অনেকগুলো জিনিস বোঝাতে পেরেছি। কেউ যদি বুঝতে অসুবিধা হয় বা কারো যদি বুঝতে অসুবিধা হয়, তো প্লিজ আমাকে কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেবো। আর আমার আজকের এই ভিডিওটা আপনাদের ঠিক কতটা ভালো লাগলো, এটা কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানাবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন, তো প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর আমার আজকের এই ভিডিওটা থেকে সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক মাস্ট। তো বন্ধুরা, আজ এইটুকুনি, আবারও দেখা হবে আমার কোনো নেক্সট ভিডিওর মাধ্যমে। নমস্কার।